গুড মর্নিং, কেমন আছেন সবাই? মমিতার সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গোয়া সিরিজের 5th এপিসোড নিয়ে চলে এলাম। আজকের দিনটাও 17 জুন অর্থাৎ সোমবার। আগের ব্লগে আপনাদের সামনে সাউথ গোয়ার ফেমাস চার্চেস আর কিছু সুন্দর সুন্দর ক্যাফেকে তুলে ধরেছিলাম। তবে আজকে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি। এখন আমরা যাচ্ছি মিরারমার বিচের কাছে। সিংঘম সিনেমাতে যে বিচের রাস্তা দেখানো হয়েছিল, এখানে এসে তা অত মিল পাচ্ছি না। হয়তো কিছু রিয়েল, আবার হয়তো কিছু সেটও ছিল। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে আছি সন্ধেবেলা সিটি ট্যুর করব বলে। যে কোম্পানির সাথে আজ আমরা সিটি ট্যুর করব তার নাম হচ্ছে হপ অন হপ অফ। পুরো গোয়াতে এনাদের দুটো রুটে বাস চলে। রেড লাইন, যেটা পুরোপুরি হিস্টোরিক্যাল প্লেসেস, চার্চেস, সিটি লাইট এই সবগুলোকে কভার করবে। আর ব্লু লাইনে আপনারা বিচেস, ফোর্ট এইগুলো ঘুরে দেখতে পারবেন, তাও আবার মাত্র 600 রুপিসে। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাসটাও চলে এলো। সিটি ট্যুরের খরচ পড়ছে 2 ঘন্টায় মাত্র 299 রুপিস। কি ভালো না? খুবই ইউনিক আইডিয়া, আমার তো খুবই ভালো লেগেছে। এতদিন তো ডাবল ডেকার বাসের কথা শুনেছিলাম, আজ তাতে করে গোয়ার সিটি ট্যুর করব। এত ভালো লাগছে কি বলবো। ডাবল ডেকার বাসের নিচেটা রয়েছে এসি সিটিং আর ওপরে ওপেন এয়ার। 360 ডিগ্রি ভিউয়ের মজা নিতে নিতে সুন্দর মিউজিককে উপভোগ করতে গেলে এই বাসে চড়তেই হবে, কি তাই না? আসলে আমরা তো মনসুনের সময় এসেছি, তাই কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো হচ্ছে না। আমার লেফট সাইডে রয়েছে মান্ডাবি রিভার, আর তার ওপরেই রয়েছে বিভিন্ন কোম্পানির ক্যাসিনো। আসলে ইন্ডিয়াতে তো ডাঙাতে ক্যাসিনো ব্যান্ড, তাই জলের ওপরেই এই সমস্ত ক্যাসিনো রয়েছে। এই ক্যাসিনোগুলোতে যেতে গেলে ওনাদের কাউন্টার থেকে টিকিট কেটে তারপরেই ওনাদের ছোট্ট বোটে করে আপনাদেরকে ওনারা নিয়ে যাবেন। কি ভালোই না লাগছে। আমারও অনেকদিন ধরেই ইচ্ছা ছিল ক্যাসিনো যাওয়ার, কিন্তু ইচ্ছা থাকলেই তো আর হবে না। সেখানে অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমরা যখন গিয়ে জানতে পারি যে সেখানে বাচ্চাদের 18 বছর হলেও অ্যালাউ হবে না যতক্ষণ না 21 বছর হবে, তাই জন্য আমাদের এই বছরে আর ক্যাসিনো ট্রিপটা কমপ্লিট হলো না। দেখা যাক, পরে যদি আবার আসতে পারি তখন না হয় এই শখটা আবার পূরণ করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অটল সেতুর ওপরে চলে এলাম। দিনের বেলায় একরকম সুন্দর, আর রাতের বেলায় বিভিন্ন কালারফুল লাইট দিয়ে সাজানো, তাই তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। ডাবল ডেকার বাসের সেকেন্ড ফ্লোরে চড়ে, তাও আবার অটল সেতুর ওপর দিয়ে যেতে যেতে শহরটাকে এত ভালো লাগছে সে আর ভাষায় প্রকাশ করতে পারছি না। আর সাথে সুন্দর মিউজিকও তো বাজছে। আপনারা ইচ্ছা করলে সেই গানের সাথে একটু কোমর দুলিয়ে নিতেই পারেন, তাতে আর মন্দ কি। চলুন, একটু জোরেই বৃষ্টিটা চলে এসেছে, তাই নিচেই চলে যাই। এখনো তো 2-1 দিন থাকবো, তাই আর ভিজে কাজ নেই। যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে আর ঘোড়াই মাটি হয়ে যাবে। মিরারমার বিচ থেকে শুরু করে শহর ঘুরিয়ে আবার সেখানেই এসে আপনাদেরকে নামিয়ে দেবে। খুব সুন্দর এক্সপিরিয়েন্সটা হলো।
খুব সুন্দর কাটলো আজকের সন্ধ্যেটা হপ অন হপ অফের সাথে। অন্য দুটো দিনও এনাদের সঙ্গে ট্যুর করব বলে ঠিক করেছিলাম, তবে আমরা এত দেরি করে ফেলেছিলাম বুক করতে যে ওনাদের সিটিং ফুল হয়ে গেছিল, তাই এবারে আর হলো না। আবার নেক্সট টাইম আসলে তখন পুরো গোয়ার ট্যুরটাই ওনাদের সাথে করব। আর হ্যাঁ, আমার কুপন কোডটা দিয়ে যদি আপনারা বুক করেন তাহলে 10% ডিসকাউন্টও পেয়ে যাবেন। কুপন কোডটা স্ক্রিনে দেখা যাচ্ছে। ইচ্ছা করলে ভিডিওটাকে স্টপ করে দেখে নিন আর একটা প্ল্যান করেই ফেলুন এবার গোয়া আসার জন্য। চলুন এবার হোটেলে ফেরত যাই, অনেকটাই রাত হয়ে গেছে। এই চার্জটাকে আসতে যেতে দেখি, তাই আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে কোনো এক সময় একটু দাঁড় করাতে, এর সামনে একটু কাছ থেকে দেখবো আর ফটোও তুলবো। ঠিক মনে করে দাঁড় করিয়েছে। দেখুন কি ভালো লাগছে রাতের অন্ধকারে আলোয় মোড়া চার্জটাকে দেখতে। সবকিছুকে একটু একটু করে স্মৃতির খাতায় জড়ো করছি। আজ তাড়াতাড়ি হোটেলে ফিরতেও হবে। আসলে রাতে ডিনারের সময় হোটেলের রেস্টুরেন্টে লাইভ মিউজিকও হয়, সেটাকে কি আর বাদ দিই? যতক্ষণে খাবারের অর্ডার দেয়া হচ্ছে ততক্ষণ আপনাদের সঙ্গে রাতের পুল সাইডটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে না? তাহলে আজকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গোয়া সিরিজের অন্য এপিসোড নিয়ে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।